أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية قرآن صدق الله এই যে আমরা তিলাওয়াত করলাম তিলাওয়াতের মধ্যে সওয়াব আছে না নাই এই সূরাটি হচ্ছে কোরআনে কারীমের 101 নম্বর সূরা কত নম্বর সূরা 101 নম্বর সূরা এই সূরাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুব ছোট্ট একটি সূরা আয়াত সংখ্যা মাত্র 11টি কতটি 11টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের পুরা চিত্রটা বান্দার জন্য তুলে ধরেছেন আল্লাহু আকবার পুরা চিত্রটা আল্লাহ পাক তুলে ধরেছেন এই সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায় নবুয়তের প্রাথমিক যুগে নবুয়তের কোন যুগে প্রাথমিক যুগে কারণ মক্কা আল মুকাররমায় আখিরাত সম্পর্কিত আলোচনাগুলি বেশি এসেছে কারণ মানুষের ভিতরে যখন পরকালীন ভয় পরকালের চিন্তা জবাবদিহির চিন্তা যখন তৈরি হবে তখনই কেবলমাত্র মানুষ দুনিয়ার সমস্ত অন্যায় থেকে অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে পারে বলেন ঠিক কিনা এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি ওই সময় নাজিল করলেন যখন মক্কার লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিতে লাগলেন রিসালাতের দাওয়াত দিতে লাগলেন আখিরাতের বিশ্বাসের প্রতি দাওয়াত দিতে লাগলেন তখন তারা বলতো যে পরকাল আবার আরেকটা কি জিনিস সেখানে আবার কি হবে আমরা মরে যাব দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমাদের হাড্ডি গুড্ডি সুদ্দা যা আছে সব মাটির সঙ্গে মিশে যাবে এরপরে আবার আমাদেরকে জিন্দা করা হবে এ কি এক আশ্চর্য কথা এটা কি সম্ভব ওই কাফেররা বলতো وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر কাফেররা বলতো সূরা জাসিয়াতের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই কাফেররা বলতো দুনিয়ার জীবনটাই তো আসল জীবন এখানেই আছি এখানেই বাঁচবো এখানেই মরবো মরে যাওয়ার পরে আমাদের হাড্ডি গুড্ডি সব মাটির সঙ্গে মিশে যাবে এরপরে আবার আমাদেরকে জিন্দা করা হবে এ কোন এক আশ্চর্য কথা এটা কি সম্ভব নাকি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বলেন আল কারিআহ সে মহা দুর্ঘটনা মাল কারিআহ ও নবী তুমি কি জানো সেই মহা দুর্ঘটনা কি সেই প্রলয়ঙ্কারী শব্দটা কি ওমা আদরাকা মাল কারিআহ ও নবী আপনি কি জানেন সেই মহা দুর্ঘটনা কি বিকট আওয়াজ বিকট শব্দ এমন বিকট শব্দ যা পৃথিবীর মানুষ কোনোদিন শোনে নাই শুনেছে আচ্ছা বিকট শব্দ বলতে আমরা কি বুঝি বিকট শব্দ চিন্তা করেন তো মানুষের যখন বিকট শব্দ বলতে আমাদের কাছে
সবচেয়ে সহনীয় পর্যায়ের বিকট শব্দ বলতে আমরা বুঝি বজ্রপাতের শব্দ, ঠিক কিনা বলেন? বজ্রপাত আমাদের কাছে সবচাইতে কঠিন আওয়াজ, যে আওয়াজের কারণে মানুষ অনেক সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যায় না? বজ্রপাতে মানুষ মরে না? মরে। তারপরে আমাদের কাছে বিকট আওয়াজ বলতে বুঝি যখন এই যে আজকে বিভিন্ন দেশে যুদ্ধ চলছে, মানুষের উপরে রকেট থেকে, হেলিকপ্টার থেকে, এরপরে যুদ্ধ বিমান থেকে তারা বোমা নিক্ষেপ করছে। বোমার একটা শব্দ আছে না? বোমার একটা শব্দ আছে, বোমা বাস্ট হওয়ার একটা শব্দ আছে, এই একটা শব্দ। তারপরে যখন এলাকার কোনো ইলেকট্রিসিটিতে ট্রান্সমিটার বাস্ট হয়, এটা একটা বিকট আওয়াজ না? ট্রান্সমিটার বাস্ট হলে পরে বিকট আওয়াজ হয়। আমাদের সহনীয়ের ভিতরে এই মোটামুটি আওয়াজগুলি আমরা শুনতে পাই। এর বাইরে কিছু আছে নাকি? আর দুই একটা নাম বলেন। যখন ট্রেন আসে, ট্রেনের সাইরেন দেয় না? ট্রেনে কি দেয়? সাইরেন দেয়, হরেন দেয়। আপনাদের ভাষায় কি বলেন আপনারা? হরেন, হরেন দেয়, তাই তো। সাইরেন বাজে, এটার একটা বিকট আওয়াজ আছে, অনেক দূর থেকে বোঝা যায় যে ট্রেন আসতেছে, ঠিক কিনা? এই যে এই আওয়াজগুলি আল্লাহ পাক বলছেন আল কারিয়া, বিকট আওয়াজ সেদিন তৈরি হবে। আর এই বিকট আওয়াজকে তৈরি করার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। নাম কি বলেন তো? জানেন আপনারা? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সেই ঘটনা ঘটবে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে একটু হাত তুলে দেখান তো, যে হুজুর আমি এটা বিশ্বাস করি। সবাই বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আসেন, সেই মহা ঘটনা ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য সূরার ভিতরে বলেছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআহ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহু আকবার বলেন। এই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। অবশ্যই সেই সময়টা আসবে, তার ভিতরে যেমন কোনো সন্দেহ নাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভিতরে বলেছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসঈকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে সৃষ্টি করেছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। তার দায়িত্বই হলো এটা। তিনি যেদিন, আল্লাহ পাক যেদিন তাকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে নিয়ে তিনি সিংহাটা মুখের মধ্যে ধরে আল্লাহর আরশের দিকে তাকায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দেবেন, সঙ্গে সঙ্গে ফুৎকার দিতে দেরি হবে না। দেরি হবে নাকি? কোনো দেরি হবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সিংহায় ফুৎকার দেবেন। তিনি 3টা ফুৎকার দেবেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? সবাই বলেন 3টা ফুৎকার দেবেন। প্রথম ফুৎকারের নাম হচ্ছে নাফখাতুল ফাজা। প্রথম সাইরেনটা যখন বাজাবেন, আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার হয়ে যাবে, অর্ডার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিল আলাইহিস সালাম মুহূর্তের জন্য দেরি করবেন না। প্রথম ফু যখন দিয়া দেবেন, তাম পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে। এমন আওয়াজ, যে আওয়াজ দুনিয়ার কোনো মানুষ আর কোনোদিন শোনে নাই। যে আওয়াজের কারণে তাম পৃথিবী কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এর আগের সূরাতেই বলেছেন, যারা পারেন আমার সাথে পড়েন, ইযা যুলজিলাতিল
الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীকে এমন এক ঝাঁকুনি মারা হবে, প্রবল এক ঝাঁকুনি, যেই ঝাঁকুনিতে পৃথিবীর ভিতরে যা আছে, ওয়া খুরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতরে যা আছে জমিন সব উদ্গীরণ করে দেবে, উপরে বের করে দেবে। এই জমিনের ভিতরে মানুষের যত সম্পদ আছে, যত সোনা আছে, যত টাকা পয়সা আছে, মানুষ গোপনে যা কিছু করে, মানুষের যত সংবাদ আছে দুনিয়ার, আপনি কোথায় যায় কি করলেন, কোথায় যে অন্যায় করলেন, কোথায় যে অবিচার করলেন, দুনিয়ার কেউ না জানলে পরে এ জমিন সাক্ষী আছে কিনা বলেন, জোরে বলেন, এই জমিন সাক্ষী আছে কিনা? জমিন থেকে তো আপনি বাইরে যেতে পারবেন না, এ জমিনের বাইরে আপনি যেতে পারবেন না। যেখানেই যান না কেন এ জমিনের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে, এখান থেকে আপনি বের হতে পারবেন না। এজন্য আল্লাহ পাক বলছেন, এই জমিন, তার ভিতরে যত খবর আছে সমস্ত খবরগুলি তোমার সামনে প্রকাশ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এত কঠিন অবস্থা হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার প্রথম ফুৎকারটা দেবেন, তখন এই পৃথিবীর মানুষ কোথায় যে কে পঙ্গপালের মতো ছিটকে পড়বে তার কোনো হিসাব নাই। পৃথিবীর কোনো মানুষ কোনো সময়ের জন্য বলতে পারবে না যে আমি কি অবস্থায় ছিলাম। এই অবস্থা কি এই এলাকায় ঘটবে কিনা বলেন? ঘটবে না? বাংলাদেশে ঘটবে কিনা? বিদেশের মাটিতে ঘটবে, সৌদি আরবে ঘটবে, পৃথিবীর সব জায়গায় সমানভাবে শুনতে পাবে, কোন জায়গার জন্য কম বেশি হবে না। আল্লাহ পাক বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইদাস সামাউ ফাতারাত, আকাশ, আমাদের মাথার উপরে যে আকাশ আছে, এই আকাশটা কাতাজ্জিস সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার পর একটা ঠাস ঠাস করে ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে আগুন ধরে যাবে। সমুদ্রের ভিতরে কি হবে? আগুন ধরে যাবে। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে, আমরা যে এই পৃথিবীতে যে 7টা মহাসমুদ্র আছে, এই 7টা মহাসমুদ্রের অতল তলদেশে পানির নিচে আগুন আছে। কি আছে বলেন? পানির নিচে আছে আগুন। কিন্তু আজ থেকে 1400 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে, তখন তো মানুষের এই ব্যাপারে কোনো ধারণা ছিল না। পানির নিচে আগুন আছে এ সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। কিন্তু আল্লাহ পাক ওই সময় কোরআন নাজিল করে দুনিয়ার মানুষকে কথা জানিয়ে দিয়েছেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, তখন সমুদ্রের ভিতরে আগুন ধরে যাবে। আজকের বিজ্ঞানও প্রমাণ করে পানির ভিতরে 3টা পরমাণু থাকে, H2O, 2টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন মিলে পানি গঠিত হয়। কিন্তু আজকের বিজ্ঞান বলে হাইড্রোজেন যে নিজে আগুন জ্বলে আর অক্সিজেন আগুনকে জ্বালাতে সাহায্য করে, সেদিন আল্লাহ পাক পানির এই পরমাণুগুলিকে আলাদা করে দেবেন। হাইড্রোজেন নিজে জ্বলতে থাকবে আর অক্সিজেন ওই আগুনকে জ্বালায় আর আগুনকে প্রজ্বলিত করে দেবে। জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। সেদিনকার অবস্থা কি হবে? সমুদ্রগুলিতে যখন আগুন ধরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রগুলিতে আগুন ধরায় দেবেন। আল্লাহ পাক দুনিয়ার পাহাড় পর্বতগুলিকেও শেষ করে দেবেন। পাহাড়গুলি থাকবে নাকি? জোরে বলেন থাকবে। আল্লাহ পাক বলছেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ
يوم يكون الناس كالفراش المبثوث মানুষগুলি পঙ্গপালের মতো বিক্ষিপ্তভাবে ছিটকে পড়ে